নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি, আর ভেন্ডিটাকে কিন্তু আগেই ভালো করে জলে ধুয়ে তারপরে একটু শুকিয়ে নিয়েছি। কাটার পর কিন্তু ভেন্ডিটা ধোয়া যাবে না, আর ভেন্ডিটাকে এরকমভাবে একটু কেটে নিচ্ছি। যেগুলো একটু বড় ভেন্ডি আছে সেগুলো মাঝে একটা করে কেটে নেব, মানে 2 টুকরো করে নেব, আর যেগুলো একটু ছোট ছোট ভেন্ডি আছে সেটা শুধু মাথার দিকটা আর নিচের দিকটা কেটে গোটা গোটায় রেখে দেবো। তো দেখুন আমি এরকমভাবে সমস্ত ভেন্ডিটা কেটে নিয়ে তারপর চলে আসছি। তো এখানে দেখুন ভেন্ডিটা আমাদের কাটা হয়ে গেছে, আর এখানে নিয়েছি 2টো আলু, আর আলুটা আমি দেখুন একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো আলুর পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতেই পারেন। তো আলুটাকে এভাবে একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে দিচ্ছি। এই ভেন্ডির রেসিপিটা ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগে, রুটি কিংবা পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। আলুটাকে কেটে নিয়েছি, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দেব। আমি একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আজকে আমি সর্ষের তেলেই করে নেবো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করে নিতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ভেন্ডিগুলোকে। তো এবার ভেন্ডিগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিন্তু ভেন্ডিটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কোনো রকম ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভেন্ডিটা কিন্তু স্লিপারি হয়ে যাবে। আর ভেন্ডি অনেকেই খেতে পছন্দ করেন না এর যে স্লিপারি ভাবের জন্য। তো এরকমভাবে যদি ভেন্ডিটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডিটা একদমই স্লিপারি হয় না, আর ভেন্ডিটা কিন্তু কাটার পরে ধোয়া যাবে না। কাটার পরে ভেন্ডিটা ধুলে কিন্তু ভেন্ডিটা একদমই স্লিপারি হয়ে যায়। তো এখানে দেখুন ভেন্ডিটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ভেন্ডির মধ্যে কোনো রকম লবণ বা হলুদ কিচ্ছু দিইনি, শুধুই কিন্তু ভেন্ডিটাকে তেলের মধ্যে দিয়ে এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা এবার ভেন্ডিটাকে আমরা এই কড়াই থেকে তুলে নেব, আর ভেন্ডিটাকে কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো সম্পূর্ণ ভেন্ডিটাকে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখুন ভেন্ডিটা আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে দুর্দান্ত লাগে। তো 5 ফোড়নটা খুব সুন্দর একটা স্মেল এসেছে। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে। খুব সামান্য একটু হিং দিয়ে দিলাম, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হিংয়ের ফ্লেভারটা কিন্তু এতে ভীষণ ভালো লাগে। আপনারা যদি হিংটা পছন্দ না করেন সেক্ষেত্রে হিংটা স্কিপ করতে পারেন। এবার আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আমি এখানে 2টো আলুর ব্যবহার করেছি, আলুর পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতেই পারেন। এবার আলুর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখেই এই আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এতে করে আলুটাও দেখবেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আলুটা একটা সুন্দর কালারও চলে আসবে। তো একটু নাড়াচাড়া করে দিলাম। এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। তো 1 মিনিট মতো আমি আলুটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এতে করে আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। তো এখন দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর আলুটা কিন্তু 60% মতো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো আর লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে আদা বাটার ব্যবহার করিনি। তো এখানে একটা বড় সাইজের টমেটো আর 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিন্তু এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু টমেটো দিয়েছি তাই দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা বুঝে ব্যবহার করবেন, আলুটা ভাজার সময়ও কিন্তু আমরা এখানে লবণ দিয়েছিলাম। তো খুব ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা একটু টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিতে আমি আদার ব্যবহার করিনি।
আদা ছাড়াই কিন্তু রেসিপিটা ভীষণ সুন্দর লাগবে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যে কোনো নিরামিষের দিন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর টক ভাবটা কাটানোর জন্য একটু চিনি দিলাম। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টের ব্যালেন্স হবে। তো চিনিটা দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত এরকমভাবে একটু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। এখন দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। তো যতটা আপনারা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই রকমভাবেই কিন্তু এখানে জলটা দেবেন। তো আমি এখানে ছোটো কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবার ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে এটাকে 1 থেকে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এতে করে আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ঝোলের গ্রেভিটাও কিন্তু সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, প্রায় 1.5-2 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন মশলা থেকে ওপর থেকে তেল ছেড়ে গেছে, আর আলুটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিটা। ভেন্ডিটা সব শেষে এখানে ব্যবহার করতে হবে, তাতে করে কিন্তু ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। তো ভেন্ডিটা দিয়েও ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ভেন্ডিটা দিয়েও ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। হাই করে ভেন্ডিটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ মতো শাহি গরম মশলা, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি। খুব সামান্য বন্ধুরা, ওই 1/2 চামচ মতো ঘি আমি এখানে দিয়েছি। ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গেছিলো, তাই তখন আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখন দেখুন এটা একদমই কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। ভাত, রুটি কিংবা লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু হয় দুর্দান্ত। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।